জনশিক্ষা দিবস জিন্দাবাদ। তোমায় জানাই লাল সালাম। দর্শক দেববর্মা তোমায় জানাই লাল সালাম। সুদন্য দেববর্মা তোমায় জানাই লাল সালাম। তোমায় জানাই লাল সালাম। দিনমলে দেববর্মা তোমায় জানাই লাল সালাম। দিনেশ দেববর্মা তোমায় জানাই লাল সালাম। শিক্ষা দিবস থেকে আওয়াজ তুলুন, রাজ্যের সমাজ জন্য শিক্ষার দাবিতে আমাদের সংগ্রাম। রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিমজ্জিত ছিলেন, ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মাণিক্য রাজবংশ এ রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে, তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ, নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তির সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল। সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক কমরেড দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, ডাক্তার নীলমণি দেববর্মা, তাদের নেতৃত্বে মাত্র 11 জন যুবক আমাদের এই রাজধানীর শহরের অদূরে দুর্গাচমনি পাড়াতে, সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন, মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্র্যের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত 78 বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে। এই জনশিক্ষা দিবস বা জনশিক্ষা আন্দোলন এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, অন্য কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ছিল না। লড়াই ছিল চেতনার উজ্জ্বল শিখা কিভাবে প্রজ্বলিত